চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ৩ দিন পর হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১,০৯৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ১,০০০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, যুবলীগ নেতা হানিফ, তার ভাই ইকবাল সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালান। হামলাকারীরা হাতে থাকা রামদা ও কিরিচ দিয়ে ছাত্র মামুন ও সায়েমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। নাইমুল নামের আরেকজন শিক্ষার্থীকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়। তারা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ মামলায় ৩টি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যাতে প্রায় ৫,৩৫,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। যদিও শিক্ষার্থীদের দাবি ছিল, এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ান মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়, তবে মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, দারোয়ানের সঙ্গে ওই ছাত্রের কথা কাটাকাটি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম খান এ বিষয়ে বলেন, সংঘর্ষের ৩ দিন পার হলেও হানিফ ও তার বাহিনীর কাউকেই পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। এদিকে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন জানিয়েছেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় ঘিরে নানা অবৈধ বাণিজ্যে তার বাহিনী জড়িত ছিল। সংঘর্ষের পর থেকে তিনি গা ঢাকা দিলেও তার অনুসারীরা এখনও সক্রিয় রয়েছেন। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতর থেকে প্রায় ১৩০টি রামদা লুট হয়ে যায়, যেগুলো গত বছর ৫ই আগস্টের পর বিভিন্ন আবাসিক হল থেকে জব্দ করা হয়েছিল। এ বিষয়ে গতকাল প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় এসব অস্ত্র ৪৮ ঘন্টার মধ্যে নিরাপত্তা দফতরে জমা দিতে হবে। এদিকে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। জানা যায়, তিনি ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার কথা ছিল বুধবার সকাল ৯টায়। ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত এই কোচিং সেন্টারের দেওয়ানহাট শাখায় তার ক্লাসের বিষয়ে ফেসবুকে প্রচারণাও চালানো হয়। শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফোকাস কোচিং সেন্টার কর্তৃপক্ষ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে।